6 মাসে একটি মাত্র গুমের অভিযোগ এসেছে, যা তদন্তে 3টি কমিটি করেছে সরকার। এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সিডাপ মিলনায়তনে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে এক সেমিনারে মন্ত্রী বলেন, গুমের ঘটনায় জিরো টলারেন্স নীতি বর্তমান সরকারের। এ সময় বিভিন্ন দলের নেতারা 6 মাসে সরকারের নেয়া বেশ কিছু পদক্ষেপের সমালোচনা করেন। দলগুলোর নির্বাচনী ইশতেহার রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত নির্বাচন পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক বহুদলীয় সংলাপ। সংলাপে বক্তারা মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, আইন শৃঙ্খলা, পুলিশ সংস্কার, মব ভায়োলেন্স, ব্যাংকিং খাতে আস্থাহীনতা ও স্বাস্থ্যসেবায় দুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ এবং দৃশ্যমান পরিবর্তনের রূপরেখা চান তারা। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারি দলও নীরব, সরকারও নীরব, বিরোধী দলও নীরব। এই সরকারি দলে যদি আমিও যাই বা আমাদের বিরোধী পক্ষে আমরা যে 11 দলের ঐক্য আছে তাদেরও কোনো দল যায়, এই ফরম্যাটে বা এই কাঠামোর মধ্যে সকলেই ধীরে ধীরে স্বৈরাচারী হতে বাধ্য। জুলাই সনদে আমরা স্বাক্ষর না করলেও জুলাই সনদের 3টা পার্ট মুখবন্ধতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এক পেশে পররাষ্ট্র নীতি হবে প্রফেশনাল, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট থাকবে এবং সেখানে দেশের স্বার্থ রক্ষা হবে, অনলি দেশের স্বার্থ, আর কিছু না। জুলাই সনদ আর সংবিধান সংশোধন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, যৌক্তিক প্রস্তাব এলে তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। জানান, গুমের ব্যাপারে সরকারের আছে জিরো টলারেন্স নীতি। একটা মাত্র গুমের অপরাধ এসেছে, অভিযোগ এসেছে, সেটা হলো কোস্ট গার্ডের মুনিরা যেটা বললেন। আমরা এটা কিন্তু মাইনুটলি তদন্ত করছি, নট থ্রো কোস্ট গার্ড, অন্যভাবেও আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি। আমরা 3 ধরনের বক্তব্য ভিকটিমদের কাছ থেকে পেয়েছি। এটা যেমন একটা সাইড, আমরা বলছি না যে অভিযোগ মিথ্যা, আমরা এখনো তদন্তাধীন রেখেছি এবং জিরো টলারেন্স দিয়ে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে প্রচলিত ব্যবস্থাকে সংস্কার করার জন্য, মেরামত করার জন্য, এবং কোনোভাবেই এখানে কোনো বিপ্লব সম্পন্ন হয় নাই। এখানে যদি কেউ হ্যাংওভারে থাকি, কেউ যদি 5 আগস্টের বিকালবেলার দৃশ্যকে যদি মনের মাধুরী মিশিয়ে কল্পনা করতে থাকি, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়াতে যখন আমাদের একটা কনসেনসাস দরকার, সেই কনসেনসাস বিল্ডিং প্রসেসও কিন্তু বাধাগ্রস্ত হবে। সব আইনই পরিবর্তনযোগ্য উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সরকার এমন ব্যবস্থা গড়ে তুলবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।